শীতকাল তো এখনো শেষই হয়নি, তাই আমাদের পিঠা খাওয়াও শেষ হচ্ছে। হ্যাঁ, আগেরবার নানু বাড়ি যে চিতই পিঠে খেয়েছিলাম ঠিকই, কিন্তু রসের পিঠা খাওয়া হয়নি। এবার সেই খাওয়াটাও পূরণ করতে চলে আসলাম নানু বাড়িতে। আমার নানু বাড়িতে এত ঘন ঘন আসার কারণ একটাই, আমাদের বাসা আর আমার নানু বাড়ি একদম কাছাকাছি, তাই আমাদের মন চাইলেই আমরা নানু বাড়িতে চলে আসি। তো এই যে আমার নানু পিঠা বানাচ্ছে, আর এইটা হচ্ছে রসের হাঁড়ি। পিঠা বানাতে বানাতে রসটা একটু গরম করে নিচ্ছিল, কারণ গরম গরম রসের ভিতরেই পিঠাগুলো দেবে। আর এই যে মাটির এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তারপর মামি ঘর থেকে রসের ক্ষীর খেতে ডাকলো, সেটাই খেলাম বসে বসে। তারপর আমি আবার চলে আসলাম পিঠার ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। গ্রামের এই মাটির চুলা, মাটির হাঁড়ি, কাঠ দিয়ে রান্না করা, এগুলো অনেক ভালো লাগে দেখতে। আমার নানু পিঠা বানাচ্ছিল আর এই কাঁচিটা দিয়ে পিঠাগুলো তুলতেছিল। আর সব ধরনের পিঠা খাওয়ার জন্য আমার নানু বাড়িতে যেতে হয়, কারণ আমার নানু অনেক ভালো পিঠা বানাতে পারে। আর সবার সাথে একসাথে খেতেও অনেক আনন্দ লাগে। নানু এই রসের হাঁড়িতে পিঠাগুলো ভিজাতে দিচ্ছিল। সকাল পর্যন্ত এই পিঠাগুলো ভিজবে, আর কিছু শুকনা পিঠা এখন আমরা গুড়ের সাথে খাবো। এই যে আমার নানু পিঠাগুলো বানাচ্ছে আর একটা একটা করে রসের হাঁড়িতে পিঠাগুলো রাখছে। এটা দেখেই তো আমার জিভে পানি চলে আসছে। সকাল হলেই আমরা সবাই মিলে খাবো। কে কে এই পিঠাটা চিনে সবাই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। এই যে সকাল হতেই অনেকে পিঠা বের করে খেয়ে ফেলেছে, আর এখন আমি খাবো। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।